বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ধর্নায় গৃহবধূ। 11 মাসের গভীর প্রেম আর সেই সম্পর্কের পরিণতি হিসেবে বিয়ের দাবিতে এবার সুদূর রায়গঞ্জ থেকে কোচবিহারের শীতলকুচি এসে প্রেমিকের বাড়িতে ধর্নায় বসেছেন এক গৃহবধূ। সোমবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বড় গদাইখোড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল 4টে নাগাদ গৃহবধূ তার প্রেমিকের বাড়িতে পৌঁছন এবং সেখানেই ধর্নায় বসেন। সেই সময় যুবক বাড়িতেই ছিলেন, কিন্তু প্রেমিকা বিয়ের দাবিতে হাজির হতেই তাকে দেখে দৌড়ে পালিয়ে যান প্রেমিক। কান্না ভেজা চোখে ওই গৃহবধূ সংবাদ মাধ্যমকে জানান, দিল্লিতে কাজ করার সময় যুবকের সঙ্গে তার পরিচয় হয়। সেখানেই তাদের মধ্যে মন দেওয়া হয় এবং দীর্ঘ 11 মাস ধরে তাদের প্রেমের সম্পর্ক চলে আসছিল। তিনি এখন একমাত্র বিয়েই চান এবং সেই কারণে এখানে ছুটে এসেছেন। ঘটনার আকস্মিকতায় হতবাক স্থানীয়রাও। শুনুন কি বলছেন ওই গৃহবধূ। কোন ডিস্ট্রিক্ট? উত্তর দিনাজপুর। এখানে কার বাড়িতে আসছো? মুস্তফা দেবী। কি হয় তোমার? কোনো হয়? আত্মীয় না বন্ধু? আত্মীয় না, বন্ধু না। তাহলে কেন আসছো? কি হয় তাহলে? মোস্তফা মানে কি ওর হয়? সাথে কি কোনো সম্পর্ক রয়েছে? হ্যাঁ, মুস্তাকিমের সাথে। কতদিনের সম্পর্ক? এই 1 বছর হলো, 11 মাস এরকম। কিভাবে পরিচয় ওর সাথে? এমনি মানে দেখা সাক্ষাৎ। কোথায় দেখা হয়েছিল? দিল্লিতে। দিল্লিতে? দিল্লিতে দিল্লিতে? কোথায়? দিল্লি কোথায়? মানে কাজ করতে গেছিলে নাকি? ও কাজ করতে গিয়েছিল, আমিও জব পাইলাম, আমিও জব করছিলাম। দুজনে দেখা সাক্ষাৎ হয়ে টুয়ে তারপরে শোনা। তারপরে কি হলো? কিসের সম্পর্ক তৈরি হলো ওর সাথে তোমার? তারপরে দুজনের প্রেম ভালোবাসা কোথেকে হলো সেটা জানি না। তারপরে দুজনে দেখা সাক্ষাৎ করে করে একসাথে দুজনে আসলাম। হুম। আসে বললো যে চল তোর বাড়িতে তুই জানা, আমাদের বাড়িতে আমি জানাই, ধুমধামে বিয়ে হবে। হুম। আসে আমাকে আর কন্টাক্টই করে না। তুমি কি বিবাহিতা না অবিবাহিতা? আমি হ্যাঁ। আমার বিয়ে হয়েছিল, তারপরে স্বামীটা মারা গিয়েছিল, তারপরে আমি বিয়ে করতে চাই না, তার জন্য আমি দিল্লি জব করতাম। হুম। আর সেটাকে আমি বলে দিয়েছিলাম যে আমি একটা বিবাহিত মেয়ে, হুম। আমার সামনে এসো না, আমার লাইফে জীবনে কোনোদিন এসো না। হুম। তো বললো যে ডিভোর্সি মেয়েকে, বিবাহিত মেয়েকে বিয়ে করা যায় না, ও তো একটা মেয়ে, ওর কি জীবন নাই, এরকম করে বলে আমাকে হুম। দুজনে কথা বলতে তারপরে অনেক দূর চলে গেলো এই কেসটা। তো দুজনে আসলাম দিল্লি থেকে বাড়ি পর্যন্ত, আর আমার মোবাইল বন্ধ, কন্ট্যাক্ট করবে না। তার জন্য রেগে আমি চলে আসছি যে তুই আমাকে আশা দিলি, আবার আশা থেকে আবার তুই আবার আমার সাথে বিয়ে করছিস। দিল্লিতে তোমরা একসাথেই ছিলে, একই ফ্ল্যাটে? তুই এখন ছেলে কি বলছে? এখন ও তো বাড়ি ছিল, আমি হলে আস্তে আস্তে ও চলে গেল। এর আগে কি তুমি আসছিলে এখানে? হ্যাঁ, আসছিলাম। তারপর চলে গেলে কেন? তারপরে গেল যে তুই যা, বাড়িতে সবাই রাগারাগি আছে, দুইজনে ভেগে বাড়িতে টাকা পয়সা কামায়, তারপর আবার আসবো বাড়িতে। আচ্ছা। আমি বললাম ঠিক আছে। মানে এখন কি বিয়ের দাবি তুমি এখানে আসছো? হ্যাঁ, বিয়ে দাবিতে আসছিলাম। তোমার বাড়িটা কোথায় বললে? বাহিনে তোমার নাম? মুস্কান। বাবার নাম সলিম। কি? সলিম সলিম কি মিয়া? না, সলিম আহমেদ। সলিম আহমেদ। তোমার নামটা কি বললে? মুস্কান। মুস্কান কি? মুস্কান পারভিন। মুস্কান পারভিন। আজকে কখন আসছো এখানে? 4টার দিকে। যখন আসলে তখন বাড়িতে কেউ ছিল? হ্যাঁ, ওর মা ছিল। এখন ওর কি? মা ছিল, ওর ছিল। তারপরে মুস্তাকিনের সাথে আমার দেখা, ফোনে কন্টাক্ট হলো, গালাগালি হলো, অনেক কিছু। এখন কি চাইছো তুমি? আমি ওর আমি যখন আমাকে ও এরকম ঠকবাজ বিয়ে করবে, আমি ওকে ছাড়বো না। আমার অনেক ওর সাথে আমার হয়েছে। তারপরে আমাকে বললো যে ঠিক আছে বাড়ি চল, বিয়ে করব। এখন বিয়ে করার তাহলে আর এখন আমার কন্ট্যাক্টে করে না আমার সাথে, তার জন্য আমি চলে আসলাম। তোমার সাথে কে কে আসছে? আমি একাই আসছি। যদি ও এখন বিয়ে না করে তাহলে কি করবে তুমি? না, ওকে করতেই হবে। ওকে বিয়ে করবে তুমি? হ্যাঁ। এখান থেকে যাবে না তাহলে? না, এখন যাওয়ার জন্য আসিনি, আমি এখানে থাকার জন্য। কি নাম ছেলের? মুস্তাকিন। মুস্তাকিন কি মিয়া? জানি না, এমনি মুস্তাকিন বলে। এই ছেলের সাথে কি তোমার শারীরিক সম্পর্ক হয়েছিল? হ্যাঁ। তো এখন যদি এরা গ্রহণ না করে বা ছেলে মেনে না নেয়, তো তুমি কি প্রশাসনের দ্বারস্থ হবে? না, ওদেরকে করতেই হবে। আমি বারবার বলেছিলাম, দেখ বেশি বাড়াবাড়ি করিস না, আর মাথা দিয়ে পছন্দ করলে এগুলো গোপন কথা কাউকে বলিস না,
না বললে আজকে আমাকে বলতে হলো না, আমাকে বাধ্য হিসাবে বলতে হলো, আমি এগুলো ঢাকায় রাখতাম, কিন্তু আমাকে ও করতেই দিল না। ও বললো যে এই মেয়েটা শুনে যাবে, শোনার মতন তো কাজ করে নাই না। ওর সাথে যে সম্পর্ক তোমার কাছে কি কোনো প্রমাণ রয়েছে, ছবি? সব বা কিছু কিছু? আছে, আচ্ছা, তো এখন তুমি এখানেই থাকবে? এখানে থাকবো আমি, মরলে ওর সাথে মরবো, বাঁচলে ওর সাথে বাঁচবো। এই যে তোমার আগে কোথায় বিয়ে হয়েছিল? ওটা হয়েছিল ইটাহারে। এটা কেন ডিভোর্স হলো কেন? আগে ডিভোর্স ছিল, তারপরে মানে ও ছেলেটা ভালো ছিল না, তারপরে সে না অতটা আমার ইয়ে নাই, তারপরে ও গাড়ি চাপা মানে গাড়ির ড্রাইভার করতে, ওদের বোলেরো গাড়ি ছিল সব কিছু, তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ও মারা গেছে? হুম। আচ্ছা, ভালো ছিল ও। আপনার ছেলে মেয়ে নেই? না বাচ্চা আছে কি? না এই মোস্তাকিনের বাড়িতে